এইসব কি হলো? কি হলো মানে? আমাদের এভাবে অপমান না করলেও তো পারত। বাবা, তোমাদের অপমান কোথায় করালাম? তুমি এটা বুঝতে পারছো না? মেয়েটার মধ্যে একটা ঝামেলা আছে। মেয়েটা একটা লোভী। এই মেয়েকে যদি বিয়ে করি, এই মেয়ে মাসে 30 দিন আমাকে 30টা ক্যারেক্টার প্লে করতে হবে, তখন আমি কোথায় যাবো? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব আবল তাবল বলছিস? তুই বিয়ে করবি না ঠিক আছে, কিন্তু তাই বলে অন্যের মেয়েকে কেন দোষ দিতে যাস? আচ্ছা, আমি দোষ দিলাম কোথায়? দেখো না, মেয়ে ডিজে পছন্দ করে, আবার সে ফর্মাল ড্রেসের মানুষও পছন্দ করে। তখন বিয়ে করার পরে ঘুম থেকে ওঠার পরে বলবে, বাবু আজকে তুমি ডিজে সাজো, আরেকদিন বলবে আজকে তুমি ফর্মাল সাজো, একদিন শাহরুখ খান, আরেকদিন সালমান খান, আরেকদিন হিরো আলম। তখন আমি কোথায় যাব? আমি এরকম সাজতে সাজতে আমি নিজে ভুলে যাবো আমি কে। এই তোরে এখন এইরকম একদম পরিপাটি প্রপার মেয়ে কে দেবে শুনি? তোর তো চাই 100তে 100 মেয়ে না? এইরকম মেয়ে এখন আমরা কোথায় খুঁজে পাবো বল? আমার বিয়ে করার দরকারটা কি? আমি তোমাদের বলছি যে আমাকে বিয়ে করাও, আমি বিয়ে করতে চাই। বিয়ে আর আমাকে একটু দূরে দূরে রাখো, তাহলে সব থেকে ভালো হয়। বিয়ে তো আমি করতে চাই না। আমি এতদিন জানতাম মানুষ মানুষের ভালো সহ্য করে না, এখন দেখি আমার বাবা মাই আমার ভালো সহ্য করতে পারে না। এই আমার এখন মনটা চাচ্ছে, কি চাচ্ছে জানিস? তোকে ধরে ওই চিড়িয়াখানার একটা খালি খাঁচার মধ্যে না বন্দি করে রাখা উচিত। তুই বাস্তবে না জোকার হয়ে গেছিস। তোকে অন্তত ওই চিড়িয়াখানায় বন্দি করে রাখলে মানুষগুলো টাকা দিয়ে টিকিট কেটে না, দেখে একটু মজা পাবে। এটা খুব ভালো হয়, এই কাজটা করো। এই কাজ করলে এক্সট্রা কিছু ইনকাম হবে। তাও আমি বিয়ের এই শাস্তি থেকে বেঁচে যাই। আমি দরকার হলে চিড়িয়াখানায় থাকো, তাও আমি বিয়ে করতে রাজি না। আমি তো ভালো না, তোমরা ভালো নিয়ে থাকো। আমি গেলাম, খাওয়ার সময় হলে আমাকে ডাক দিও। দেখছো দিন দিন তো তোমার ছেলেটা একটা বিয়াদব হয়ে যাচ্ছে। আর তুমি কি করো সারাদিন বাসার মধ্যে থেকে? কি করোটা কি? হ্যাঁ, এত বড় হয়ে গেছে ছেলেটা, মা হয়ে ছেলেটাকে একটু আদব কায়দা শেখাতে পারো নি? মা এখন সব দোষ আমার? আরে তোমার সাথে বসে থাকাটাই ঠিক না। যত সব যাও, সবাই চলে যাও। একবার ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়ের বাড়িতে অপমান হলাম, আবার বাড়িতে এসে যে দু একটা সুখ দুঃখের কথা বলবো তারও কোনো উপায় নেই। সবাই একেবারে মানে বাহ, আজকে চাটা তো খুব ভালো হয়েছে মা। আমি বানিয়েছি। মা, এই আপনি আমার বাসায় কিভাবে আসলেন? আর আমার বাসায় আসছেন ভালো কথা, আমার রুমে আপনি কিভাবে ঢুকলেন? আপনি জানেন না একটা ছেলে মানুষের রুমে ঢুকতে নক করে ঢোকা উচিত? এই ভদ্রতার জ্ঞান নাই আপনার? ভাগ্য ভালো আমি প্যান্ট পরে আছি, লুঙ্গি পরে থাকলে তো ডাকরণ করে যেত। এত নির্লজ্জ বেহায় কেন আপনি? মা, ও মা! মা মা করেন কেন? কোনো কিছু হলেই আপনি কি ছোট বাচ্চা? ছোট বাবু হয়েছে ভালো হয়েছে, আপনার মতো নির্লজ্জ বেহায় না। মা! না করছিস কেন? মা মা করছি না, না করছি না। আচ্ছা বাসায় কি সন্ত্রাসী আসছে যে তুই এখন চিৎকার চিল্লাচিল্লি করছিস? সন্ত্রাসী আসলে তো ভালোই হইতো, তারে মাইরা পিটায় বিয়ে করে দিতাম। এই লেডি গুন্ডা ঢুকলো কিভাবে? লেডিগুন্ডা? লেডিগুন্ডা আবার আসলো কোথা থেকে? এটা কে? আরে বৃষ্টি, তুমি তুমি কখন আসলা? আবার এই রাফি রুমে কখন ঢুকলা? ও মা, একটা মেয়ে বাসায় ঢুকলো, রান্নাঘরে গিয়ে আমার জন্য চা বানায় আমার রুমে ঢুকে গেল, আর তুমি জানোই না? তুমি আবার চাও বানিয়ে নিয়ে আসছো? আমি তো রান্নাঘরে ছিলাম, আমি তো তোমাকে দেখিনি। মা এসব অ্যাক্টিং বাদ দাও, এই মেয়েকে বিদায় করো এখান থেকে। ও আমার তো চুলায় রান্না পুড়ে যাবে আবার। তোমাকে তখন বললাম না আমি তোমার জন্য রান্না করছি? দেখছো আমার মা কেউ পড়ায় ফেলছে। আপনি এই বাসায় কেন আসছেন বলেন তো? পরীক্ষা দিতে। কিসের পরীক্ষা? আমার রান্না আপনার পছন্দ হয় নাকি সেটার পরীক্ষা। প্রথম পরীক্ষাতে মনে হয় পাশ করে ফেলছি, কারণ আমার বানানো চা আপনার পছন্দ হয়ে গেছে। আপনি বলে ফেলছেন। চাটা খুবই বাজে হয়েছে, আমি ভাবছি আমার মা বানাইছে, এই জন্য আমি মিথ্যা কথা বলছি। আপনি পাশ করে তো কোনো লাভ নাই। সারা জীবন আমি পরীক্ষায় ফেল করছি। আমি স্কুলে ফেল করতাম, কলেজে ফেল করতাম, ভার্সিটিতে কোনোদিন ক্লাসে যাই নাই। আমি 100-র মধ্যে কোনোদিন 33-এর বেশি পাই নাই। ওয়াও, কি সুন্দর স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছেন। আপনার মুখে সত্যি কথা শুনতে পেলে এত ভালো লাগতেছে। আমার 100-তে 100 পাওয়া ছিল দরকার নাই, আমার 33 হলেই চলবে। 100-তে 100 পাওয়া ছিল দরকার নেই আপনার? আমি সবসময় পরীক্ষা 100-তে 100 পাইতাম, কারণ আমি খুবই ভালো ছাত্র, সবসময় ভালো রেজাল্ট করছি আমরা। কি আপনি 100-তে 100 পাইতেন? সবারই তো এরকম ছেলে ভালো লাগে, আমারও এরকম ছেলে খুব পছন্দ। মানে আপনি কি পরিমাণ ছেঁচড়া নির্লজ্জ আপনি চিন্তা করতে পারেন? আপনার মতো বেহায়ামি আমি জীবনে কোনোদিন দেখি নাই। দেখেন নাই দেখে নেন, জীবনে কোনো কিছুতে অপূর্ণতা রাখতে নাই। যেটা করেন নাই করে ফেলবেন, যেটা দেখেন নাই দেখে ফেলবেন। বিয়েটা তো এখনো করেন নাই, করে ফেলেন আমাকে। প্রশ্নই আসে না, এই বিয়ের মতো প্যারাময় কাজ আমি আমার জীবনে কোনোদিন করবো না। আর আপনাকে বিয়ে করার প্রশ্নই আসে না। আপনাকে বিয়ে করলে আমার নিউ মার্কেটে ফুটপাতে বসে হকারি করা লাগবে। হকারি করতে রাজি আছি আমি, আমাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেন, সারা জীবন আমি আপনার পাশে থাকবো। আল্লাহ, কি পরিমাণ ছেঁচড়া মানুষ। আপনি থাকেন, আমার বাসায় থাকেন, আমি বাইরে চলে যাবো দরকার হলে।